পারমাণবিক বোমা নয়, তার চেয়েও বিধ্বংসী এক অস্ত্র এখন ইরানের হাতে। সরাসরি বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরেছে তেহরান। যুদ্ধের ময়দান নয়, এবারের লড়াইটা বিশ্বের লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে, যেখানে আমেরিকার রক্তচক্ষুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একক রাজত্ব চালাচ্ছে ইরান। বিশ্ব আজ এক অদৃশ্য অবরোধের মুখে দিশেহারা। প্রতিদিন বিশ্বের 1/5 তেল পাড়ি দেয় এই পথে, আর প্রতিটি ট্যাঙ্কার থেকে ইরান আদায় করছে $20 লাখ টোল। ভাবুন একবার, প্রতিদিন কোটি কোটি ডলার পকেটে ভরছে তারা। পেন্টাগনের অপারেশন এপিক ফিউরি পুরোপুরি ফ্লপ। হোয়াইট হাউসে বাড়ছে হাহাকার, কারণ বন্দুকের গর্জনের চেয়েও শক্তিশালী এখন নিয়ন্ত্রণের রাজনীতি। কিন্তু আসল টুইস্টটা কোথায়? বিশ্লেষকরা বলছেন ইরান বুঝে গেছে, বোমা মারলে ধ্বংস হয় একটি শহর, কিন্তু হরমুজ বন্ধ করলে ধসে পড়বে পুরো পৃথিবী। তারা এই প্রণালীকে নিজেদের পানামা খালে রূপান্তর করছে। ট্রাম্পের হুমকি এখন স্রেফ ফাঁকা আওয়াজ, কারণ পেন্টাগনও জানে এই লড়াইয়ে জেতার কোনো সামরিক পথ নেই। ইরান এখন বিশ্বের সবচেয়ে বড় তেলের নাটাই নিজের হাতে রেখেছে। এটা শুধু রাজনীতির দাবা খেলা নয়, আপনার পকেটের টাকা আর জ্বালানির দাম এখন তেহরানের ইশারায় ওঠানামা করছে। সারা বিশ্ব আজ এক গভীর অনিশ্চয়তার জিম্মি। শক্তির এই দাপটে কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে গ্লোবাল ইকোনমি? বোমা ছাড়াই যখন বিশ্ব কুপোকাত, তখন সুপার পাওয়ার হওয়ার মানে কি? সুপার পাওয়ার আমেরিকা কি পারবে এই নতুন অস্ত্রের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে? নাকি হরমুজ প্রণালীর ঢেউয়ে ডুবে যাবে পশ্চিমা আধিপত্যের শেষ চিহ্ন? ভবিষ্যৎ কথা বলবে, আর সে সময় খুব বেশি দূরে নেই।